আমি শিশির দাস এবং আমি একজন ফ্রেশার প্রার্থী আন্দোলনকারী এবং আমার যে সহপাঠী তারা সকলেই আন্দোলনকারী। আমরা যে আন্দোলন ডেকেছিলাম ফ্রেশারদের পক্ষ থেকে, আমাদের ন্যায্য যে দাবি ছিল, যে 3 দফা দাবি ছিল, 10 নম্বরের অবলুপ্তি এবং সিট বৃদ্ধি 1 লক্ষ ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেকটি ওএমআর সিট জনসমক্ষে আনতে হবে। সে আন্দোলন আমরা করেছি, আমরা সাফল্য পেয়েছি, আমাদের প্রশাসন আমাদের সহযোগিতা করেছে। কিন্তু আমরা একটা প্রবলেমে পড়েছি, সেটা হচ্ছে পুলিশকে পাঠানো হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে। আমাদের কি অন্যায়? আমরা তো যোগ্য দাবি করছি, কিন্তু আমার চাকরির জন্য চেষ্টা করছি না। যে ফ্রেশার যোগ্য তাকে চাকরিটা দেওয়া হোক। মুড়ি মুড়কির মতো 10 নম্বর দিয়ে আমাদেরকে অবহেলা করা হচ্ছে, আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে। ঠিক আছে, এখন আমরা থানায় আছি, গাড়ি আমাদের ধরেছিল, গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা সবাই ঠিক আছি। আগামী দিনের আন্দোলনে আপনারা বাড়িতে না বসে থেকে আমাদের সঙ্গে আসুন এবং আমাদের দাবি পূরণের জন্য যদি দরকার হয় আমরা আবার আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ডাক দেব। আগামী দিনে রাজপথে একত্রিত হব এবং এসএলএসটি 2025 রিসার্চের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব রয়েছেন, প্রত্যেকের ঘরে ঘরে পুলিশ পাঠানো হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের এই জন্য পাঠানো হচ্ছে যে আমরা কোনো কর্মসূচি মুখ্যমন্ত্রী সভায় করতে যাচ্ছি কিনা আমরা এখানে স্পষ্ট বলে দিতে চাই। মুখ্যমন্ত্রীর কোনো সভাতে আমরা কোনো প্রোগ্রাম বা কোনো কর্মসূচি করতে যাচ্ছি না। আমাদের যে কর্মসূচি যদি পরবর্তীকালে হয় সেই কর্মসূচি আমাদের জানিয়ে দেওয়া হবে, সেটা জানিয়ে দেওয়া হবে। এবং আজকে আমাদেরকে আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, পুলিশ আমাদেরকে কিছুক্ষণের জন্য ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু পুলিশ সম্পূর্ণ সহযোগিতা করেছে। ওদের অসংখ্য ধন্যবাদ পুলিশকে এবং আমাদের সবাইকে এখনো ছেড়ে দিয়েছে। আমাদের কোনো এই মধ্যে আর কিছু বলার নেই। পরবর্তী কর্মসূচি আগামী আমাদের পদক্ষেপ পরবর্তীকালে আমরা জানিয়ে দেবো।